ডিএমসি নিজের এলাকাতেই ঠিকমতো জল দিতে পারছে না, তো পঞ্চায়েত এলাকায় কিভাবে দেবে? এবার দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে অভিযোগ তুললেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। দুর্গাপুর পূর্ব বিধানসভার তপবন সিটিতে গিয়ে এলাকাবাসীর দাবি পূরণের কথা বলতে গিয়ে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বললেন, পঞ্চায়েত এলাকায় জল দেওয়া ডিএমসির দায় নেই, কিন্তু আমরা যদি জোর করে জল আনার চেষ্টা করি তাহলে ডিএমসি এলাকাতেই ঠিকমতো জল দিতে পারছে না, ডিএমসি তো পঞ্চায়েত এলাকায় কিভাবে দেবে? মন্ত্রীর এই বাক্য উচ্চারণের পরেই সরব হয়েছে বিরোধীরা। নগর নিগমের এলাকার ভেতরে নয়, আপনারা বিভিন্ন কারণে নগর নিগমের বাইরে তার পাশে নগরের সুবিধা পাবেন, অথচ নগর নিগমের দায় কিছু নেবেন না, সেই জন্য এখানে আপনারা বাসস্থান ঠিক করেছেন। অতএব দুর্গাপুর নগর নিগমের কোনো এখানে দায় নেই আপনাদের জল দেওয়ার। আর তাও যদি আমরা জোর করে কিছু ব্যবস্থা করার চেষ্টা করতাম, ওরা নিজেদের নগরকেই জল যথেষ্ট দিতে পারছেন না। এডিডিএ প্ল্যান করে, এডিডিএ সরকার থেকে যখন টাকা দেয় তারা এক্সিকিউট করে, এডিডিএ জল সরবরাহ করে। মন্দিরের দাবি এখানে এটা কোনো সরকার থেকে আমি করে দিতে পারবো না। আমরা দেখব, আমি সহায়তা করব। আমার যে এলাকা উন্নয়নের যদি আমি এখানে আপনাদের সমর্থনে আমি যদি আবার 5 বছর সুযোগ পাই, আমি দেখব আমি যাতে সকলের সাহায্য নিয়ে তার ভেতরে আমিও থাকব। আমার সীমিত ক্ষমতায় যতটা পারি সাহায্য করব। আপনাদের মন্দির যাতে হয় সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে সচেষ্ট থাকবে। ইলেকট্রিক চুল্লির কাজ শেষ করার কথা তো আমি বলেইছি। আর অ্যাম্বুলেন্স পরিষেবা আপনাদের আজই অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যবস্থা করেছে ভাই সকল রায়। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, জলাজমি ভরাট হচ্ছে, সেই দিকে কারোর নজর নেই, আর মানুষকে আজ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একটাই কারণে, কেন্দ্র টাকা দিচ্ছে আর রাজ্য নয়-ছয় করছে, সেজন্যই আজকের এই হাল। আর রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি এর আগেও বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে বলেছেন, কখনো ডিএমসি কে দোষ দিচ্ছেন, কারণ নিজে একজন মন্ত্রী থেকেও মানুষের সমস্যার সমাধান করতে পারেননি। উনি আমার থেকে অগ্রজ, শ্রদ্ধাভাজন। ওনাকে আমার একটাই প্রশ্ন, উনি ক্যাবিনেট মিনিস্টার, উনি কেন অজয় নদী থেকে পিউরিফায়ার্ড ওয়াটার করে এনে কেন গ্রামাঞ্চলে মলানদিঘি, আমলাজোড়া, গোপালপুর এই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দিতে পারছেন না? এই প্রকল্প তো কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। প্রদীপবাবুর যে ডিপার্টমেন্ট পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, সেই দপ্তরকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার প্রকল্পের নাম হচ্ছে হর ঘর জল হর ঘর নল, এই প্রকল্পে টাকা দিয়েছেন। প্রদীপবাবু কেন 5 বছরে জল বাড়ি বাড়ি দিতে পারলেন না? তপবন সিটিতে কেন জল পৌঁছালো না? কাল প্রদীপবাবু তপবন সিটিতে কর্মী সভা করেছেন, এতদিন পর গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছেন। আর প্রদীপবাবুকে বলুন, তপবন সিটির গায়ে যেখানে উনি সভা করছেন তার 500 মিটার দূরত্বে জলা জমি ভরাট হচ্ছে, ডাম্পার দিয়ে মাল ফেলে জলা জমি ভরাট করা হচ্ছে। উনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? আমি ওনাকে সম্মান দিচ্ছি মানে এটা দুর্বলতা নয়। ওনার সাদা ধুতি পাঞ্জাবির আড়ালে যে কালো চিঠা, সেটা আমরা খুলবই। উনি আমার থেকে বয়স্ক, শ্রদ্ধাভাজন, তাকে আমি সম্মান করছি, তা বলে এটা নয় উনি দুর্নীতি করবেন ওনার লোকেরা, আর সেটাকে আমরা প্রশ্রয় দেবো। পাল্টা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন, পানীয় জলের যা সমস্যা ছিল তা মেটানোর জন্য বাড়তি উদ্যোগ নিয়েছে দুর্গাপুর নগর নিগম। যেসব এলাকায় ছোট ছোট সমস্যা রয়েছে তাও খুব দ্রুত দূর হবে। খুব জায়গার নেই, এটা কর্পোরেশনে তো দুর্গাপুরে তো এই পপুলেশন সবসময় গ্রোথ হয়, প্রতিদিন ফ্লাইট বাড়ছে, ঘর বাড়ছে, সবকিছু বাড়ছে। ইনফ্রাস্ট্রাকচার তো সেমই, ওটা তো ওইভাবে বাড়েনি। এবং আমাদের পাড়া আমাদের সমাধানে কম হলেও 1000-এর বেশি স্ট্রিট টেপ শুধু লেগেছে বিভিন্ন জায়গায়। দেখুন, মানুষেরকে যত দেবেন তত বেশি আবদার হবে। আগে আমলে ছিল, বাড়ার আগে ছিল 50টা 60টা ঘরে একটা স্ট্রিট টেপ, আজকে 20টা ঘরের সামনে একটা স্ট্রিট টেপ দিলে হলো, আবার আবদার আছে যে 10টা ঘরে যদি দেওয়া হয়। ওভারঅল দেখতে গেলে ওইভাবে নেই, কিন্তু গরমকালে একটু চাপটা থাকে বেশি, ওটা আমরা দেখছি। এবং নিশ্চয়ই মানুষ জল পাচ্ছে না এরকম নেই। কোথাও মেশিনারি খারাপ হলো, হলো, কোনো একটা সাইড পেলো না, এর মানে নাই যে পুরো দুর্গাপুর নগর নিগম এলাকায় জল পাচ্ছে। ওভারঅল আপনি বলতে পারি আপনাদেরকে, এবং পুরো গরমকাল 95% জায়গায় জল নর্মাল যেভাবে আপনি
দুর্গাপুজোর সময় বা যেখানে গরম থাকে না ওইভাবে জল কিন্তু 95% জায়গা পাবে। কিছু কিছু ক্ষেত্রে মেনটেন্যান্স বা অন্য ক্ষেত্রে এবং জল পাইপটাও গরম হয়ে যায়, জল কমে, ওই জন্য এইটা প্রতিবারের এটা তবুও আমরা দেখছি যত বেশি করা যায় মানুষের সাথে কিন্তু আমরা করবো। দলের ইস্যু করা, বিরোধী দল তো দুটা, একজন প্রতিদিন জল ধরেন আর জল ভরেন স্ট্রিট ট্যাপ থেকে, ওখান থেকে নিয়ে আসেন প্রতিদিন। এখন ইলেকশনের সময় উনি গিয়ে ওনার বালতিটা নিয়ে চলে যাচ্ছেন, এটাতে কিন্তু কি 12 মাস উনি করেন? এটা তো পুরো করা যায় না, এটা তো সবাই জানে যে নাটক। আর আমি খবর দিয়ে দেখলাম কেউ কিন্তু ওখানে বাড়িতে কানেকশনের জন্য অ্যাপ্লাই করেননি। যখন আপনি নিজে বাড়িতে কানেকশন অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনাকে তো স্ট্রিট ট্যাপ থেকে জলটা নিতে হবে। দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।